নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমি আবারও এসে গেছি একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে। সেটি হলো সাবুদানার পকোড়া বা সাবুর বড়া। এই সাবুর বড়া তৈরি করা এতটাই সহজ যে আপনারা যখন খুশি যেদিন খুশি এইটাকে মানিয়ে নিতে পারে। তা চলুক দেখা যাক রেসিপিটা। প্রথমে আমি কড়াতে কিছু বাদাম নিয়েছি। এই বাদামগুলোকে শুকনো কড়াতে ভেজে নেব। বাদামগুলো নেড়ে এইরকম লাল লাল করে ভেজে নেব। নিয়ে বাদামগুলোকে একটি পাত্রে তুলে নেব। এইদিকে আমি সাবুটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সাবুটা আমি আগের দিনে ভিজিয়েছিলাম, সেই সাবুটাকে নিয়েই বানাচ্ছি। এটাকে 1 ঘন্টা 2 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। আর নিয়েছি আলু সিদ্ধ। 2-3টে বড় সাইজের আলুকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ করা আলুগুলোকে এবারে ম্যাশ করে নেব। ভালো করে হাত দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নেব। নিয়ে এইবার আলুগুলোকে এই সাবুর সঙ্গে মিশিয়ে দেব। ভালো করে আলুগুলোকে ম্যাশ করতে হবে যাতে এর মধ্যে গোটা না থাকে, তাহলে বড়াগুলো ভালো হবে না। এখানে সাবুদানার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন নুন, 3টি কাঁচা লঙ্কা কুচি ও একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেটিকে এর সঙ্গে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সেই ম্যাশ করা আলু সিদ্ধটি। আর দিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিলাম 3 চামচের মতন বাদাম গুঁড়োর সেই পেস্টটি, যে বাদামটিকে আমরা শুকনো কড়াতে রোস্ট করে নিয়েছিলাম, সেটিকে খোসা ছাড়িয়ে সেটিকে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এটিকে মিক্সিতেও গুঁড়ো করে নেওয়া যেতে পারে। নিয়ে ভালো করে মাখিয়ে এগুলোকে বড়ার সাইজে করে নিয়েছি। প্রথমে বড়ার শেপে করে আমি একটি পাত্রে, যে যতটা করবে পাত্রে সাজিয়ে রেখে দিয়েছি। এবার কেমন করে করেছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, গোল করে হাত দিয়ে চেপে চেপে এইরকমভাবেই বড়ার সাইজে করে নিলেই হয়ে যাবে। এবার সমস্ত বড়াগুলোকে করে আমি রেখে দিয়েছি। এইদিকে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে সাদা তেল গরম করতে দিয়েছি। দিয়ে একটু একটু করে বড়াগুলো আমি ছেড়ে দেব। এইভাবে কড়ার মধ্যে যত কটা বড়া ধরে সেই হিসাবে আমি বড়াগুলি দিয়ে দেব। দিয়ে মিডিয়াম আঁচে এটিকে ভেজে নেব। বড়াগুলো ততক্ষণ ভাজা হচ্ছে। আপনাদেরকে বলে দিই, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং লাইক করবেন। বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভাজা হয়েছে। এইবার বড়াগুলোকে সস কিংবা সন্ধ্যের চায়ের সঙ্গে যেভাবে খুশি আপনারা এটিকে খেতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। ভগবানের কৃপায় আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।